দেখেন হ্যাঁ গো মৌলবীরা আমি সিট করে হেলাইছি। হ্যাঁ তোমার দাদা হুজুর সিট, দাদা হুজুর চিত। এই যে তোমাদের বড় হুজুরের এলাকা দেওবন্দের বড় হুজুর আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর নসরুদ্দীপের মধ্যে আমি ধরে ফেলেছি তোমাদের হুজুর কিন্তু আমার দয়াল নবীকে নূর মেনে গেছে। এখন তোমরা মানবা না কেন? ও ওস্তাদ রে মানবা না, বাপের মানবা না? পাঞ্জাবির সে আপনার গেঞ্জি বড় হয়ে গেছে, হ্যাঁ দাড়ির সে মোষ লম্বা হয়ে গেছে। ওস্তাদ রে মানো না, तुमको उस्ताद बोले नूरे मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान में पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया जाबिर अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज़ से पैदा किया। आरो आस्ते कौन पांता भात खेয়েছেন তো आस्ते कौन नाउजुबिल्लाह, আরো জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা বলো দয়াল নবী মাটির, তোমাদের হুজুর কি কয়? বড় করে কোন আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবী নূরের নবী তোমগো হুজুর বলে যাবের আল্লাহর নূরের ফয়েজ থেকে আল্লাহ তাআলা নূরের নবীকে বানাইছি। তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধর্ম, তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধরে এমন ভাবে ধরবো উঠে দাঁড়াবার জায়গা থাকবে। আমার নূরের নবীর কাঁধ মোবারকে উঠে খেলা খেলা করেছেন, যার শরীরের মধ্যে আমার নূরের নবী চুমা দিতে দিতে এমন ভাবে আদর করে দিয়েছেন, দুনিয়ার কিতাবের মধ্যে প্রমাণ আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। সেই হুসাইন আলী মাকাম নিজের কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবেদিনকে ডাক দিলেন, বুকের মধ্যে নিয়ে বলে আব্বা রে, সবাই যুদ্ধের ময়দানে গেল, সবাই চলে গেল, তোমারে আমি যেতে দেব না। তুমি দুনিয়াতে থাকবা, কারণ তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে আওলাদের রাসূলের সিলসিলা জারি থাকবে, তাই এখানে লেখা আছে। তোমার পেশানির মধ্যে আওলাদের রাসূলের সিলসিলা জারি হওয়ার এই সুন্দর কথা পাওয়া যায়। তুমি যাবে না, যাবে না, যাবে না। যখন কারবালায় মাওলা হুসাইন শহীদ হয়ে গেলেন, একমাত্র হুসাইনের বংশে নবী বংশের পুরুষ ছিলেন ইমাম জয়নুল আবেদিন। যে ইমাম জয়নুল আবেদিন কারবালার যুদ্ধের পর থেকে দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে পাক ছিলেন কখনো মুখ খুলে হাসেন নাই, কখনো হাসেন নাই। ওনাকে জিজ্ঞাসা করা হতো হুজুর আপনি কেন হাসেন না? উনি উত্তর দিতেন আমার চোখের সামনে যা ঘটে গেছে, আমার জমান আমার হাসি নাই, হাসি নাই, হাসি নাই। কারবালার দিনে আমার হাসি চলে গেছে। আমার ভাই, আমার ভাই, যখন আমার ইমাম হযরত আলী আকবর ইমাম আলী আসগরের কথা মনে হয়, আলী আসগরের কথা যখন মনে হয়, আমার ছোট্ট ভাই 6 মাসের শিশু বাচ্চা কারোর সাথে যুদ্ধ করতে লড়াই করতে যায় নাই, ওই বাচ্চা 3 দিন পানি বন্ধ করে রেখেছে কারবালার জমিনে। 3 দিন পানি বন্ধ, 3 দিন পানি বন্ধ, কণ্ঠটা শুকিয়ে গেছে আমার ছোট ভাইয়ের। আমার ছোট ভাইয়ের কণ্ঠ শুকিয়ে গেছে, কানলে হা করে চেয়ে থাকে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে কানলে আর চোখে পানি নাই, এখন রক্ত বের হয়। আল্লাহু আকবার বলেন। হযরতে শাহরবানু ডাক দিয়ে বলেন, বিবি শাহরবানু বলেন স্বামী গো আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন, করেন ব্যবস্থা করেন। এই বাচ্চা আমি আর কোলে নিয়ে রাখতে পারবো না, এই বাচ্চা কিন্তু আর আমি পাবো না, বাচ্চা আমার চলে যাওয়ার মতো হয়েছে, গলা শুকিয়ে গেছে। আপনি একটু নিয়ে যান বাচ্চাটাকে ফুরাতের তীরে নিয়ে যান, বাচ্চা মাসুম দেখলে হয়তো কাফেরদের দয়া হতে পারে। ইমাম হুসাইন বললেন না না না, তারা পানি দেবে না, আমি শিওর জানি পানি দেবে না। 4000 সৈন্য শুধু পানি রক্ষার জন্য ফুরাত নদীর তীরে, যেই পানি ইমাম হুসাইনের কথা মতো চলে, কথা বলেন ঠিক কিনা? যেই পানি মাওলা আলীর হুকুম মতো চলে,
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কুফার মসজিদে যখন মাওলা আলী শেরে খোদা ইমামতের দায়িত্ব, খেতাবতের দায়িত্বে ছিলেন, ওই সময় একটা প্লাবন হয়েছিল, পুরা এমন একটা বন্যা হয়েছিল, উচ্ছ্বাস হয়েছিল। উচ্ছ্বাসে নদীর পানি যখন উতলে আসতে লাগলো, নদীর পানিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজের পরে তিনি হুজরায় ঢুকলেন। দল বেঁধে আল্লাহর বান্দারা দৌড়ে এসে বলে, হুজুর আপনি একটু পানি নদীর তীরে এসে পানিকে নিষেধ করে দেন, পানি যেন আর উপরে না ওঠে। আপনি পানিকে নিষেধ করলে পানি আপনার হুকুম মতো চলবে। বড় করে কর আল্লাহু আকবার। কি বিশ্বাস, কি মায়া, কি ভক্তি, কি ভালোবাসা। ইমামে আলী মাকাম বললেন, হযরত মাওলা আলী বললেন, চলো চলো চলো, তোমরা বিশ্বাস নিয়ে এসেছো, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমি পানিকে একটু নামাইয়া দিয়ে আসি, পানিকে নামাইয়া দিয়ে আসি। ওই পানি নামাবার জন্য ইমামে হুসাইন আলী মাকামের আব্বাজান মাওলা আলী শেরে খোদা নিজে জুব্বা পরলেন, পাগড়ি মামা পরলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে তিনি নদীর তীরে চলে গেলেন। সবার সামনে, সবাই হাজার হাজার মানুষের সামনে বলে দিলেন, ও নদীর পানি, তোমার উচ্ছ্বাসে বন্যা এলাকার মানুষের ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিষেধ করছি, আমি আলী শেরে খোদা নিষেধ করছি, তুমি এক হাত পরিমাণ নিচে নেমে যাও। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। অনেকগুলো জবান এখনো বন্ধ, জবান খুলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। চা খাবো না, আমার কাছে গরম পানি আছে ভাই, বাবা নিয়ে যাও, গরম পানি আসছে, আমার রেডি আছে, লাগতো না। ওইটা নিজে কখন ঝাড়ি ঝুড়ি মারিয়া রেডি হয়েছে, আমার গার পর পড়বে, তাতে আমার মশারি ভিজে যায়। মশারি না, ওয়াহাবি যাতে কামড়াইতে না পারে এই জন্য মশারি করে আসছে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहीम वाला। আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ তাআলার চেয়ে বড় দয়ার মায়ার কেউ নাই নাই নাই, ঠিক না? তাফসীরের কিতাবের মধ্যে আছে, রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। ওই রব্বে করিম আমাদেরকে কত সুন্দর করে সতর্কতার সাথে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, তোমরা আমার উপর, আমার হাবিবের উপর ঈমান আনো। ঈমান কার উপরে? আমার সাথে একটু কথা বলতে হবে, মাস্টার মানুষ, মাস্টারি করব, জনমের মতো জ্বালাবো আজকে আপনাকে। এমন জ্বালানিটা দিব, কালকে মনে করবেন যে এক হুজুর আনছিল, শুধু জ্বালাইয়া খাইছে আমার। ভালো করে বলেন, ঈমান কার উপরে আনবো? একসাথে বলেন। খানিকটা কয়, খানিকটা কয় না, সব বের করে তারপর ছাড়, নইলে তাবারও হইতো না। ঈমান কার উপরে? আল্লাহ বলেন, আমার উপর ঈমান, সাথে সাথে আমার হাবিবের উপর ঈমান।
আমার উপর ঈমান আনবা, আমার হাবিবকে মাইনাস করবা, তুমি বেঈমান। তুমি কি বেঈমান? টান কইতে কোনো শরম করেন না। আমি যেমনে কই হেমনে কইন, এটা কোরআন শরীফ, ঠিক কিনা? কর আল্লাহ বলেন তুমি আমার উপর ঈমান আনবে। নাম্বার 1, তোমার ঈমান বাঁচাইতে গেলে আমার হাবিবের উপর ঈমান আনতে হবে। 2, 3 নাম্বার হইল ওয়াতুআজ্জিরুহু ওয়াতুআক্কিরুহু, আমার উপর আমার হাবিবের উপর ঈমান এনেছো, ওই ঈমান যদি রক্ষা করতে চাও আমার হাবিবকে ইজ্জত করো, সম্মান করো। সর্বোচ্চ সম্মান আমার হাবিবকে করতে হবে। হাবিবকে যদি সম্মান করতে যাইয়া গড়িমসি করো, তোমার ঈমান টিকবে না, ঈমান বাঁচবে না। ঈমান বাঁচাইতে গেলে আমার হাবিবকে তাজিম এবং সম্মান করতে হবে। বলবেন হুজুর আপনি আল্লাহর ওলির মাহফিলে আসলেন, ওলি আল্লাহর আলোচনা না করে সরাসরি দয়াল নবীর শান বললেন। ওলি আল্লাহর কথাও বলবো, দয়াল নবীর কথা তো ওলির আগে। কারণ যে নবী মানে না সে ওলি মানে না। কথা ঠিক কিনা? যে আমার নবীকে মানে না সে ওলি মানে না, ঠিক কিনা? যে নবী মানে সে ওলি মানে, আহলে বায়েত কেউ মানে, কথা বলেন ঠিক কিনা? আর আহলে বায়েত যদি না মানে এটাও বেঈমান। ইমাম হুসাইনকে না মানলে, মৌলা আলীকে না মানলি, ইমাম হাসানে মুস্তাফা খাতুনে জান্নাতকে না মানলি, এটাও ইমানদার না। ইমানদার কারণ কি? নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। নবীর আওলাদ যেন, এটা মুখস্থ করে, আলী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী, এইসব গায়ে মুখস্থ করে, এইটা দরকার। নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। ওই নজরুল আছে না, কাজী নজরুল, সালাম জানাই, সালাম সালাম। নজরুল লিখে কত সুন্দর করে লিখে, আহলে বায়েতের শান, হাসনাইনের শান লিখছে, একটু শোনেন। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন নূর নবী হজরাত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। নজরুল বলে আমি যদি মানুষ না হইয়া আরবের রাস্তা হইতাম, শুধুমাত্র সোনার মদিনার রাস্তা হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলো। কারণ কি? কারণ কি? কারণ কি? ওই রাস্তার উপরে দয়াল নবী কদম মোবারক ফেলে ফেলে হেঁটেছেন। ওই রাস্তার উপর ইমাম হাসান হুসাইন খেলা করেছে। তাই তো তিনি পরের লাইনের দিকে যেয়ে বলতেছেন, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী পেয়েছে নেয়ামত।
মদিনারি নজরুল বলেন, আমি যদি সোনার মদিনার রাস্তা হতাম, মানুষ না হইয়া আমার বুকের উপর দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন নেচে নেচে হেসে হেসে খেলতেন, আর আমি আনন্দের চোটে আমার চক্ষু থেকে আনন্দ অশ্রু বের করতে করতে আমি চোখের পানি দিয়ে আনন্দের চোটে নদী বানাইয়া দিতাম। কেন নয় বন্ধুরা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا شجرة وفاطمة حملها وعلي لقاؤها والحسن والحسين ثمرتها والمحبون أهل البيت ورقها। যত শক্তি আছে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দয়াল নবী বলেন, আমি হইলাম একটা গাছ, উদাহরণ দিয়েছেন আমি হইলাম একটা, কথা কয় না, একটা, সবাই বলেন একটা। আমি রাসূল নামক গাছ থেকে যে ডাল বের হয়েছে, ওই ডাল হইল আমার ফাতেমা। ও ফাতেমা তু হামলুহা ও আলিয়্যু লিকাহুহা। আর ওই ডাল থেকে যেই ফুলের কলি বের হয়েছে বন্ধু, ওই ফুলের কলি হইল আমার মওলা আলী। আল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা। আর যারা এরপরে ওয়াল হাসান ওয়াল হুসাইন সামারাতুহা, আমি রাসূল নামক গাছের ফল হইল আমার হাসান আমার হুসাইন। আমি রাসূল হইলাম গাছ, আমার ফাতেমা হলো গাছের ডাল, আমার হাসান হুসাইন হইল গাছের ফুল, আমার মাওলা আলী হলো ফুলের কলি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা। আর যারা আমি রাসূল আমার আহলে বাইতকে ভালোবাসে, তারা হইল আমি রাসূল নামক গাছের পাতা। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, মাশাআল্লাহ। ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা হলো আমি নবী নামক গাছের পাতা। তাহলে আমরা আহলে বাইতকে ভালোবেসে দয়াল নবী নামক গাছের পাতা হইতে চাই কিনা? একটু জোরে কোন চাই কিনা? এবার আসুন বাবা, ওই আহলে বাইতকে মানতে হবে। আর আমি কেন নূর নবীর সম্মানের কথা আলোচনা করব? কারণ এই বাজারে, এই সমাজে, এই ফিতনার জামানায় একদল উঠে পড়ে আমার রহমতের নবীর পিছনে, ইজ্জতের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি জামাতের ভাইদের দায়িত্ব হলো রহমতের নবীর শানের চর্চা করা। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীকে বলে আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ কোন। আমার নবীকে কাউবয় বলে নাউজুবিল্লাহ কোন। আমার নবী মানে 2 টাকার বদলা ছাগল চড়াইছে নাউজুবিল্লাহ কোন। মা খাদিজাতুল কুবরা নাকি আত-তাহেরাকে বলে 40 বছরের বুড়ি বেড়ি। এই সমস্ত শুরু হয়ে গেছে দেশে বাবা। গজব আসবে, গজব আসবে। রহমতের নবীর শানে বেয়াদবি করলে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? এরপরে এক বক্তা কদিন হইল বলে দিল, কয় ইয়া রাসূলুল্লাহ বলে আমরা স্লোগান দেই না? নারায়ে রিসালাত বললে কি বলা হয়? আমি বলি আপনারা একটু জোরে জোরে বলে আওয়াজটা সোনার মদিনায় পৌঁছে দেবেন। আমার নূরের নবীর কদম মোবারকে আওয়াজ পৌঁছে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখনো হয় নাই, বলেন নারায়ে রিসালাত। এই রিসালাতের আওয়াজ চলবে না, বন্ধ হবে। আমি বলে দিচ্ছি, এই ওলি আল্লাহর সোনার বাংলায়, শাহজালালের সোনার বাংলায় কিয়ামত পর্যন্ত পায়তারা করলেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান কেউ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আল্লাহ
ওই জানোয়ারদেরকে, বেয়াদবদেরকে বলে দিতে চাই, মাজারে হাত দিয়েছ, ওই হাত নিয়ে কবরে যেতে পারবে না, বিশ্বাস করুন ঠিক কিনা? মাজারে হামলা করেছ, জবাব শুরু হয়ে গেছে। এই তাহিরপুর, সুনামগঞ্জের তাহিরপুরের এক মৌলভী সাহেবের ক্যান্সার শুরু হয়েছে। পুরা শরীরের মধ্যে এক সাইড দিয়ে চামড়াগুলো এমন নষ্ট হয়ে গেছে, ডাক্তারে আর কাজ হয় না। কয়েকদিন হইল উনি মাজার ভাঙার সভাপতির দায়িত্ব পালন করছে। আমি মাইক দিয়ে বলে যাই, ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ যেমন ছাড় দেয় না, হাবিবের শানে বেয়াদবি করলে আল্লাহ তারে ছাড়বে না। দুনিয়াতেও দেখাবে, আখিরাতেও দেখাবে, ঠিক কিনা? ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই। তুমি বাঁচার জন্য কে? ইহুদির সাথে আতাত করে, ইহুদির সাথে আতাত করে, ইয়াজিদের সাথে ভালোবাসা করে সুন্নি মুসলমানদেরকে আঘাত করতেছ। এই রসুল প্রেমিকদের বদদুয়ার ভাগী হতে যেও না। রসুল প্রেমিকদের মূল্য দুনিয়াতে আখিরাতে আছে। দয়াল নবীর শানে বেয়াদবি করে তুমি যদি 10 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না। কথা কি খারাপ কইলাম? আপনারা যে মুখ বন্ধ করে বসে আছেন, আমার দয়াল নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেবে, এটা কি ফালতু একটা স্লোগান? আমার বড় কষ্ট লাগে, সুন্নি মুসলমান বাংলার জমিনে বেঁচে থাকতে এখনো কেমনে বাংলার হাওয়া বাতাস খাইয়া বেড়ায়। কোনো প্রতিবাদ নাই কেন? প্রতিবাদ নাই কেন? প্রতিবাদ করতে হবে। কোন জায়গায় যে আমরা থেমে বসে থাকি না, কিতাবাদি সামনে নিয়া আপনাদেরকে বলতে চাই, যখন যে কিতাব লাগে আমাদের কাছে আসি। কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা এসেছি, আমাদের ঠিকানা আছে, আমরা আওলাদ রাসূলের মুরিদ, গৌসে পাকের বাগান থেকে আমরা এসেছি। আমরা বলে দিতে চাই, নূরের নবীর শানে, ওলির শানে বেয়াদবি চলবে না, চলবে না। নবীর শানে বেয়াদবি করে 10 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করলেও ওই নামাজ আমার আল্লাহ কবুল করতো না, ঠিক কিনা? এক নম্বরে আসুন, আল্লাহ তাআলা বলেছেন মা বাবার ব্যাপারে, সূরা বনী ইসরাইল 15 পারা খুললে পাবেন। আল্লাহ বলেন কওলান কারীমা, তোমার মা বাবার সাথে কথা বলবা। মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবার সাথে কথা বলবা, আদবের সাথে, ভক্তির সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করবা। কওলান কারীমা, অপমানজনক ভাষা মা বাবার শানে ব্যবহার করতে পারবা না। আর আমার দয়াল নবীর শানে, মা বাবার জন্য যদি রেস্ট্রিকশন হয়, আমার দয়াল নবীর শানে কেমন ভাষা ব্যবহার করবা, আমার মায়ার নবীর শানে কেমন ভাষা ব্যবহার করবা। আল্লাহ বলে দিয়েছেন লিতু ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, সর্বোচ্চ সম্মান আমার হাবিবকে দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ হাবিবকে কত সম্মান দিয়েছেন। এই মেরাজের মাসে দয়াল নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়া দয়াল নবীকে দিদার দিয়ে ধন্য করে 27 বছর ধরে মেরাজ করে আমার নবীকে আবার দুনিয়ায় ফেরত পাঠিয়েছেন। উম্মতের কাছে আল্লাহ তাআলা দয়া করে আবার পাঠিয়েছেন। আমার নবী এমন জায়গায় গিয়েছেন যেই জায়গায় কোন নবীও যাইতে পারে, কোন রাসূলও যাইতে পারে। খবরদার, খবরদার, ওই লামাকানের মেহমান নূরের নবী, আল্লাহ তাআলার আরশ আজিমের মেহমান, সিদরাতুল মুনতাহার মেহমান নূরের নবীর শানে, ইমামুল মুরসালিনের শানে বেয়াদবি করো না। আমার আল্লাহ কিন্তু দুনিয়াতেও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে না, কারণ হাবিবকে আঘাত করলে আমার আল্লাহ সইতে পারে না। আর আশেকরা কি বসে থাকবে? যেই সময় বেয়াদবেরা বেয়াদবি করলো, এই সময় যদি ফারুক আজম দুনিয়ায় থাকতেন কি অবস্থাটা হতো? কথা বলেন, কি অবস্থা হতো?
ফারুকে আজম থাকলে ফারুকে আজম সবগুলোকে দুই খণ্ড করে দিত। আমার রহমতের নবীর শানে বেয়াদবি করেছো, দুনিয়ায় বাঁচার অধিকার নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো বাবা, ওই বেয়াদবদের থেকে আমাদের আলাদা থাকার দরকার আছে না নাই? আলাদা থাকতে হবে। তাদের মাহফিলে যাওয়া যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, তাদের জানাজায় যাওয়া যাবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না। রাস্তায় দেখলে কুত্তারে রাস্তা দিবেন, তাদেরকে রাস্তা দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীর দুশ্মনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না, পারে না। বন্ধুরা আমার, ইবাদত আমল কম থাকতে পারে, কিন্তু আমি আমার রহমতের নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি। এটা যদি না হয় আল্লাহর দরবারে মুখ দেখানো যাবে না, যাবে না। কি দিয়ে বলবো আপনাদেরকে? বলতেছে আমার মায়ের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেমন করে ডাকো, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। তোমরা আল্লাহকে, তোমরা আমার হাবিবকে একে অপরের মতো করে ডেকো না। তোমরা ভাইকে যেমন ডাকো, বাবাকে যেমন ডাকো, মাকে যেমন ডাকো, উস্তাদকে যেমন ডাকো, আমার হাবিবকে তেমন করে ডাকতে পারবা না। মহব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমনে ডাকবা? এখানে যদি তাফসীর জালালাইন থাকে আমার কাছে নিয়ে আসেন, এখন আমি বসায়া দেখাইয়া দিব। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ। আমার হাবিবকে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবা। অর্ডারটা কার? আল্লাহ বলে আমার হাবিবকে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবা। আর মোল্লায় বলে এরকম ডাক নাকি ফালতু? আমরা মোল্লার কথা শুনতে রাজি না, আমরা আল্লাহর কথা শুনবো। মোহাব্বতে একটু ডাকি ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া, কিসের? আরে জোরে কর না, কিসের নূরের? আমার নবী নূর না মাটি? মাটিওয়ালা মৌলবী বেরিয়েছে এখন। কি মৌলবী? মাটিওয়ালা মৌলবী। এই মাটিওয়ালা মৌলবী আমার নবীরে মাটি করতে লজ্জা শরম কিছু করে না, অথচ আমার নবীকে আল্লাহ যখন বানিয়েছেন মাটি বানায়নি। কি বানায় নাই? মাটি বানায়নি। হযরত জাবের জিজ্ঞাসা করে, হযরত জাবের জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছেন? নূরের নবী উত্তর দিলেন, ইয়া জাবের খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়িকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া। ও জাবের রে, তোমার নূরের নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর দিয়ে বানাইছে। আমার নবী মাটির না নূরের? দেখেন হ্যাঁ গো মৌলবীরে আমি চিৎ করে হেলাইছি। হ্যাঁ, তোমগো দাদা হুজুর চিৎ, দাদা হুজুর চিৎ। এই যে তোমাদের বড় হুজুরের এলাকা, দেওবন্দের বড় হুজুর আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর নশরুদ্দীপের মধ্যে আমি ধরে ফেলেছি। তোমাদের হুজুর কিন্তু আমার দয়াল নবীকে নূর মেনে গেছে, এখন তোমরা মানবা না কেন? ও ওস্তাদরে মানবা না, বাপেরে মানবা না? পাঞ্জাবির সে আপনার গেঞ্জি বড় হয়ে গেছে, হ্যাঁ, দাড়ির সে মোষ লম্বা হয়ে গেছে। ওস্তাদরে মানো না, তুমি ওস্তাদ বলে
नूर मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान में पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया, मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर, अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज़ से पैदा किया। आरो आस्ते कौन पांता भात खेয়েছেন तो आस्ते कौन नाउजुबिल्लाह, आरो जोरे जोरे कौन नाउजुबिल्लाह। তোমরা বলো দয়াল নবী মাটির, তোমাদের হুজুর কি কয় বড় করে কোন আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবী নূরের নবী তোমগো হুজুর বলে যাবের, আল্লাহর নূরের ফয়েজ থেকে আল্লাহ তাআলা নূরের নবীকে বানাইছি। তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধর্ম, তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধরে এমন ভাবে ধর্ম উঠে দাঁড়াবার জায়গা থাকবে। আমাদের কাদরিয়া মাদ্রাসার কুতুবখানা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। লক্ষ লক্ষ টাকার কিতাবের গলিতে ঢুকলে আপনার মাথা ঘুরে যাবে, কেমন কিতাব, কোথা থেকে এত কিতাব আনলো। আমাদের কাছে দলিল আছে, আমার নবী নূরের নবী, কথা বলেন ঠিক কিনা। বেয়াদবি করবা না, করবা না। যদি বাঁচতে চাও ওই নবীর প্রেমে পাগল হও, দুনিয়াও উজালা হবে, আখিরাতও তোমার জন্য উজালা হবে, ঠিক কিনা। নবীর প্রেমে পাগল হলে দুনিয়াতেও দাম বাড়ে, আখিরাতেও দাম বাড়ে, ঠিক কিনা। আর দয়াল নবীর শানে বেয়াদবি করলে দুনিয়াতেও বেইজ্জত হওয়া লাগবে, আখিরাতেও বেইজ্জত হওয়া লাগবে। আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে কেউ ইজ্জত নিয়ে কবরে যেতে পারে নাই। বাংলাদেশের এক মৌলবী, নাম বলবো না, একবারে বেইজ্জত হয়ে শেষ বেশ মরছে। আমার নবীর শানে বেয়াদবি করছিল, একবারে বেইজ্জত হয়ে মরে গেছে, ইজ্জত নিয়ে কবরে যাইতে। তাই তো বলতেছিলাম, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে কোরআন শরীফ দিয়ে শুনাইলাম। অতএব যদি কেউ বিরোধিতা করে তাতে কান দেওয়া যাবে, বলেন না কান দেওয়া যাবে। আমরা জীবন ভর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কিনা? বন্ধুরা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে কোন ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা শুনে রেখে দেন, আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে যার খারাপ লাগে তার রক্তের মধ্যে গোলমাল আছে, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে যদি খারাপ লাগে, মনে করবেন রক্তের মধ্যে গোলমাল আছে। কি আমার উপর খুশি হইল, কে নারাজ হইল, এগুলো হিসাব করার টাইম নাই। আমার দয়াল নবীর শানে বেয়াদবি করবা, তোমারে দুধ কলা দিয়ে ভাত দেব না, তোমাকে শায়েস্তা করে ছেড়ে দেব, ঠিক কিনা? গায়ে হাত দিয়ে মারবো না, কোরআন হাদিসের দলিল দিয়ে শায়েস্তা করে দেব। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেয় হবে না, হবে না। আমার নূরের নবীকে আল্লাহ বলেন লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা, একে অপরের মধ্যে যেমন করে ডাকো আমার হাবিবকে এমন করে ডাকো না। কেমন করে ডাকবা? বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে বলে আমার নবীকে ডাকতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে দেখিয়ে দিয়েছেন, অন্যান্য নবীদেরকে কোরআনে পাকে ডেকেছেন ইয়া ইব্রাহিম,
ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া শীশ, আমার আল্লাহ বিভিন্ন নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। আর দয়াল নবীর বেলায় আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ কইতেন না বাবা। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন ইয়াসিন, আল্লাহ বলেন তাহা, আল্লাহ বলেন মুদাসসির, আল্লাহ বলেন মুজাম্মিল। কোন জায়গায় আমার নবীকে নাম ধরে ডাকে নাই। আমার মায়ের নবীকে ইয়া আইয়ুহান নবিয়্যু বলে আল্লাহ ডেকেছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু যা, ইয়া রাসূল ইয়া নবী তা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আর ডাকতে শিখেন হযরতে ইমাম জয়নুল আবেদিনের কাছে, যে ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের একমাত্র দুনিয়াতে, যিনি দুনিয়াতে কারবালার যুদ্ধের পরে ফিরে এসে আওলাদ রাসূলের সিলসিলা জারি করেছেন, তিনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন। একবার মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন যুদ্ধের ময়দানে, কারবালার যুদ্ধের সময় শরীরে জ্বর ছিল। উনি বাবার কাছে এসে বলেন, আব্বা জান, সবাই যুদ্ধের ময়দানে গেল, আমার একটু অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার বাবার লাশ আমি চোখে দেখতে পারবো না। জান্নাতের সরদার মাওলা হুসাইনের লাশ আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। আব্বা গো, আব্বা কো ভাই আলী একবার চলে গেছে, আলী আসগর চলে গেছে, আউন চলে গেছে, মোহাম্মদ চলে গেছে, ইব্রাহিম চলে গেছে, কাসেম চলে গেছে, সমস্ত সবাই চলে গেছে, দিয়ে দেন আমি যুদ্ধের ময়দানে নামবো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন, জান্নাতের বাদশা, রহমতের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন আলী মাকাম, তিনি আমার দয়াল নবী কামলেওয়ালার কলিজার টুকরা নাতি, জান্নাতের বাদশা, যিনি আমার নূরের নবীর কাঁধ মোবারকে উঠে খেলা খেলা করেছেন, যার শরীরের মধ্যে আমার নূরের নবী চুমা দিতে দিতে এমন ভাবে আদর করে দিয়েছেন, দুনিয়ার কিতাবের মধ্যে প্রমাণ আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। সেই হুসাইন আলী মাকাম নিজের কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবেদিনকে ডাক দিলেন, বুকের মধ্যে নিয়ে বলে, আব্বা রে, সবাই যুদ্ধের ময়দানে গেল, সবাই চলে গেল, তোমারে আমি যেতে দেব না, তুমি দুনিয়াতে থাকবা, কারণ তোমার পেশানির মধ্যে, কপালের মধ্যে আওলাদের রাসূলের সিলসিলা জারি থাকবে, তাই এখানে লেখা আছে। তোমার পেশানির মধ্যে আওলাদের রাসূলের সিলসিলা জারি হওয়ার এই সুন্দর কথা পাওয়া যায়। তুমি যাবে না, যাবে না, যাবে না। যখন কারবালায় মাওলা হুসাইন শহীদ হয়ে গেলেন, একমাত্র হুসাইনের বংশে, নবী বংশের পুরুষ ছিলেন ইমাম জয়নুল আবেদিন। যে ইমাম জয়নুল আবেদিন কারবালার যুদ্ধের পর থেকে দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে পাক ছিলেন, কখনো মুখ খুলে হাসেন নাই, কখনো হাসেন নাই। ওনাকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি কেন হাসেন না? উনি উত্তর দিতেন, আমার চোখের সামনে যা ঘটে গেছে, আমার হাসি নাই, হাসি নাই, হাসি নাই। কারবালার দিনে আমার হাসি চলে গেছে। আমার ভাই, যখন আমার ইমাম হযরত আলী আকবর, ইমাম আলী আসগরের কথা মনে হয়, আলী আসগরের কথা যখন মনে হয়, আমার ছোট্ট ভাই 6 মাসের শিশু বাচ্চা, কারোর সাথে যুদ্ধ করতে, লড়াই করতে যায় নাই, ওই বাচ্চা 3 দিন পানি বন্ধ করে রেখেছে কারবালার জমিনে। 3 দিন পানি বন্ধ, 3 দিন পানি বন্ধ, কণ্ঠটা শুকিয়ে গেছে আমার ছোট ভাইয়ের কণ্ঠ শুকিয়ে গেছে। কানলে হা করে চেয়ে থাকে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে কানলে আর চোখে পানি নাই, এখন রক্ত বের হয়। আল্লাহু আকবার বলেন। হযরতে শাহরবানু ডাক দিয়ে বলেন, বিবি শাহরবানু বলেন, স্বামী গো, আপনি আমার সন্তানের ব্যবস্থা ব্যবস্থা করেন। এই বাচ্চা আমি আর কোলে নিয়ে রাখতে পারবো না, এই বাচ্চা কিন্তু আর আমি পাবো না, বাচ্চা আমার চলে যাওয়ার মতো হয়েছে, গলা শুকিয়ে গেছে, আপনি একটু নিয়ে যান, বাচ্চাটাকে ফুরাতের তীরে নিয়ে যান, বাচ্চা মাসুম, দেখলে হয়তো কাফেরদের দয়া হতে পারে। ইমাম হুসাইন বললেন, না না না, তারা পানি দেবে না, আমি শিওর জানি।
পানি দেবে না। 4000 সৈন্য শুধু পানি রক্ষার জন্য ফুরাত নদীর তীরে। যেই পানি ইমাম হুসাইনের কথা মতো চলে, কথা বলেন ঠিক কিনা? যেই পানি মাওলা আলীর হুকুম মতো চলে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কুফার মসজিদে যখন মাওলা আলী শেরে খোদা ইমামতের দায়িত্ব, খেতাবতের দায়িত্বে ছিলেন, ওই সময় একটা প্লাবন হয়েছিল, পুরা এমন একটা বন্যা হয়েছিল, উচ্ছ্বাস হয়েছিল। উচ্ছ্বাসে নদীর পানি যখন উতলে আসতে লাগলো, নদীর পানিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজের পরে তিনি হুজরায় ঢুকলেন। দল বেঁধে আল্লাহর বান্দারা দৌড়ে এসে বলে, হুজুর আপনি একটু পানি নদীর তীরে এসে পানিকে নিষেধ করে দেন, পানি যেন আর উপরে না ওঠে। আপনি পানিকে নিষেধ করলে পানি আপনার হুকুম মতো চলবে। বড় করে কর আল্লাহু আকবার। কি বিশ্বাস, কি মায়া, কি ভক্তি, কি ভালোবাসা! ইমামে আলী মাকাম বললেন, হযরত মাওলা আলী বললেন, চলো চলো চলো, তোমরা বিশ্বাস নিয়ে এসেছো, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমি পানিকে একটু নামাইয়া দিয়ে আসি, পানিকে নামাইয়া দিয়ে আসি। ওই পানি নামাবার জন্য ইমামে হুসাইন আলী মাকামের আব্বাজান মাওলা আলী শেরে খোদা নিজে জুব্বা পরলেন, পাগড়ি মামা পরলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে তিনি নদীর তীরে চলে গেলেন। সবার সামনে, সবাই হাজার হাজার মানুষের সামনে বলে দিলেন, ও নদীর পানি, তোমার উচ্ছ্বাসে বন্যা এলাকার মানুষের ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিষেধ করছি, আমি আলী শেরে খোদা নিষেধ করছি, তুমি 1 হাত পরিমাণ নিচে নেমে যাও। পানি কি করলো বাবা? মাওলা আলীর জবান মোবারক থেকে অর্ডার আসার সাথে সাথে পানি 1 হাত নিচে নেমে গেল। বড় করে কর আল্লাহু আকবার। সবাই দাঁড়াইয়া দাবি করলেন, হুজুর আপনি আর 1 হাত নামাইয়া দিলে আমাদের আর টেনশন হয় না। মাওলা আলী বললেন, আর 1 হাত নেমে যাও। আর 1 হাত নামার পরে সাক্ষ্য দিয়েছেন মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরামেরা, মাওলা আলী যেই জায়গায় পানি যেই লেয়ারের মধ্যে নামিয়ে দিয়েছিলেন, ওই নদীর পানি কিয়ামত পর্যন্ত ওই লেয়ারের উপর উঠবে না, এমন ভাবে মাওলা আলীর কথা পানি শোনে। শুধু তাই না বাবা, ইমাম হুসাইন আলী মাকামের কথা পানি শোনে কিনা একটু শোনেন। ইমাম হুসাইন যখন মদিনা মুনাওয়ারা থেকে উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় যাচ্ছিলেন, মাঝামাঝি জায়গায় একটা কুয়ার পানি শুকিয়ে গিয়েছিল। তারা খবর পেয়েছে এই রাস্তা দিয়ে ইমাম হুসাইন যাবে। জোরে কর না, আর একটু জোরে। রাস্তা দিয়ে ইমাম হুসাইন যাবে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন ইমাম হুসাইনকে ইস্তেকবাল দেওয়ার জন্য। ইস্তেকবাল দিয়ে বললেন, হুজুর আমরা অপেক্ষমান রয়েছি, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যদি আমাদের কুয়ার মধ্যে পানি নাই, একটু দয়া করে দোয়া করে গেলে আমরা পানির অভাবে মরি, আপনি একটু দয়া করে দোয়া করে যান। ইমাম হুসাইন বলে, এক কাজ করো, কুয়ার মধ্যে কোন রকমের পানি আছে কিনা? বলে কাদামাটি যুক্ত একটু পানি আছে। কয় একটুখানি 1 পেয়ালা উঠায় নিয়ে আস। 1 পেয়ালা উঠায় নিয়ে আসছেন। আনার পরে ওই পেয়ালার মধ্যে ইমাম হুসাইন একটু ঠোঁট মোবারক লাগাইয়া দিছে। আরো জোরে কর আল্লাহু আকবার। একটু ঠোঁট মোবারক লাগাইয়া দেওয়ার কারণে বললেন, আমি ঠোঁটের ছোঁয়া লাগাইয়া দিলাম, পানি তোমার কুয়ার মধ্যে ফেলে দাও। এই 1 পেয়ালা পানি কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পানি কানায় কানায় ভরে গেল। ইমাম হুসাইনের ঠোঁট লাগানোর বরকতে বড় করে কোন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন পানি চায়, পানি দেয় না। মাসুমে কারবালাকে বুকে নিয়া, হযরত ইমামে আলী আসগরকে বুকের মধ্যে নিয়া সোজা তিনি কারবালার ফুরাতের তীরে নামলেন। নেমে বললেন, একটা খুতবা দিলেন, শোনো 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 ও ইয়াজিদের বাহিনীরা, আমি পানিতে হাত দেব না, আমি পানির মধ্যে হাত দেব না, আমি পানি টাচ করব না। পানিতে হাত দিলে তোমরা হয়তো মনে করতে পারো আমি শক্তি সঞ্চার করার জন্য পানি পান করছি। পানিতে হাত দেব না। আমার মাসুম বাচ্চার মুখে তোমরা একটু পানি উঠাইয়া দাও। হারমেলা বিন কাহেল বলে বড় কাফের, দূর থেকে বলল পানি দিচ্ছি। এই বলে একটা তীরের টান মেরে দিল। ওই তীরটা ইমামে আলী আসগরের মুখের মধ্যে দিয়া হা করে কাঁদতেছিলেন, মুখের মধ্যে দিয়ে পিছন দিক থেকে বেদ করে চলে গেল। ইমামে হযরতে ইমামে আলী আসগর একটু শরীরটা নাড়া দিয়া ইমাম হুসাইনের কোলে দুনিয়া থেকে পর্দা নিলেন। বড় করে কোন আল্লাহু আকবার।
পুরা শরীর রক্তাক্ত ভিজে গেছে, শরীর রক্তে ভেজা। মাওলা হুসাইনের জবানে আর আওয়াজ নাই। এই বাচ্চা বুকের মধ্যে নিয়ে আফসোস করতে লাগলেন, বললেন এজিদ বাহিনী রে, আওলাদ রাসূল নবী প্রেমের বাগানের ফুল, নবী পাকের বাগানের ফুল, 6 মাসের বাচ্চার সাথেও তোরা লেহাজ করলি না, আদব করলি না। কি করলি কেমন করে হাসরের ময়দানে জবাব দিবি? নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে তাবুর কাছাকাছি চলে আসলেন। তাবুর কাছে চলে আসার পরে তাবুর কাছে দাঁড়াইয়া ঠান্ডা মেজাজে ডাকতে লাগলেন, শহর বানু সৈয়দা জাইনাব সাকিনা, এসে দেখো দেখো আমার ও জাইনাল আবিদিন, এসে দেখো দেখো তোমার ছোট ভাই ইমাম আলী আসগর কত সুন্দর করে পানি পান করে ঘুমিয়ে গেছে। বড় করে কোন আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবিদিন দৌড়ে বের হয়ে আসছে, আম্মা জান বের হয়ে আসছে, ফুফি বের হয়ে আসছে, বোন বের হয়ে আসছে। এসে দৌড়ে দেখে না না না, ইমাম হুসাইনের শরীর মুবারক রক্তে রঞ্জিত, পুরা শরীরের মধ্যে হযরত ইমাম আলী আসগরকে উনি বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন। চেহারার দিকে তাকিয়ে দেখে ইমাম আলী আসগর আর নাই নাই নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পানির কারণে মাওলা হযরত আলী আসগরকে বিদায় করে দিয়েছে। হযরত ইমাম হুসাইনকে সবাই বললেন, আপনি বললেন ঘুমিয়ে গেছে পানি পান করে, কই ইমাম আলী আসগর তো আর নাই। উত্তর দিয়েছিলেন, সবাই বলেছিলেন, এই ইমাম হুসাইন বলেছিলেন সবাইকে, তোমরা হয়তো মনে করেছো আমার আলী আসগর পানি পান না করে ঘুমিয়ে গেছে। না না না, আমার আলী আসগরের মুখে যখন তীর মারলো, ওই সময় আমি দেখি নূরের নবী কামলেওয়ালা নানা জান এই কারবালার ময়দানে রুহানি ভাবে হাজির হয়ে আমার আলী আসগরের মুখে হাউজে কাউসার পান করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, বড় করে কোন আল্লাহু আকবার। আমার আলী আসগর আমার নানা জানের পবিত্র দস্ত পাক হাত মুবারক থেকে হাউজে কাউসার পান করে জীবনের শেষ বিদায় দিয়েছে। ইমাম জাইনুল আবেদিন তাই দুনিয়াবাসীকে বলেছিলেন, দেখো দেখো আমি যা চোখে দেখেছি আমার জীবনে আর হাসি নাই, হাসি চলে গেছে। ইমাম জাইনুল আবেদিন 3 লুকমার বেশি খানা দুনিয়াতে কোনোদিন কারবালার পরে আর খান নাই। পানি চাইতেন পান করার জন্য, পানি দিলে ব্যাক করিয়ে দিতেন, পানি নিয়ে যাও পান করবো না। যখন বেশি কষ্ট হতো 1 ডোক পানি পান করতেন। জিজ্ঞাসা করা হতো, হুজুর পানির তো অভাব নাই, পানি পান করেন। উত্তর দিতেন, আমার ভাই ইমামে আলী আসগর যেই পানি পান করতে পারে নাই, ওই পানি দেখলে আমার আর পান করতে ইচ্ছা করে না, জান বাঁচানোর তাগিদে একটু পান করি। বড় করে কোন আল্লাহু আকবার। সেই ইমাম জাইনুল আবেদিন এত কষ্ট এত শাহাদাত চোখে দেখেছেন। কথা আমার এইটা না, কথা হলো ওইটা। ওই ইমাম জাইনুল আবেদিনকে নিয়ে বন্দী করে ইয়াজিদের জেলখানার মধ্যে বন্দী করেছিল। এই আপনার দামেস্কের মধ্যে, সিরিয়ার দামেস্কে, সিরিয়ার রাজধানী, সিরিয়ার দামেস্কের মধ্যে বন্দী করার পরে ফজরের নামাজের সময় সকালবেলা ইমাম জাইনুল আবেদিন আমার দয়াল নবীকে কেমন করে ডেকে ডেকে সালাম দিতেন, তাই বলার জন্য আমি সেখানে চলে গেছি বাবা। সকাল হলে তিনি বলতেন, ইনিলতিয়া রিহাস সাবাত ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم سبحان الله قال أكبادنا مجروحة في سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم يا شافع المجنبين الدليل নেবা দলিল ইয়া রাসূলুল্লাহ দলিল ইমাম হুসাইনের সন্তান ইমামে হযরত জাইনুল আবেদিন তিনি ডাকতেছেন ইয়াজিদের জেলখানা দামেস্ক থেকে, সিরিয়ার দামেস্ক থেকে সকালবেলা আমার নবীকে ডাকে আর সালাম দেয়। এত কষ্টের মাঝখানে আমার নবীকে ডাকা বন্ধ করে না। ইয়া শাফিউল মুযনিবিন আনতা রাহমাতুল লিল আলামিন আকরিম লানা ইয়াউমাল হাজিন
فضلا وجودا والكرم ইমাম জয়নুল আবেদিন যদি দামেস্কে থেকে ওই সিরিয়া থেকে নূরের নবীকে ডেকে ডেকে সালাম দিতে পারে, বাংলার জমিন থেকে ওই নবীকে আমরা কেন ডেকে সালাম দিতে পারবো না? ঠিক কিনা? হুশিয়ার শব্দ, এইগুলো মনে রাখতে হবে। মাওলা হুসাইনের কলিজার টুকরা সন্তান আমার নবীকে কেমনে ডেকে সালাম দিলেন, আমরাও তেমন করে ডেকে ডেকে সালাম দিব। কথা বলেন ঠিক কিনা? এরা যে বলেছে স্লোগান দেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ বলে, আমি আপনাদেরকে একটা দলিল দেখাইয়া যাই। সহিহ মুসলিমের হাদিস, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে সহিহ মুসলিম শরীফের একটা খণ্ড আপনাদেরকে দেখাইয়া গেলাম, হয়তোবা এরকম ভাবে কোনো সময় দেখেন নাই, আজকে আমি অদম এসেছি আপনাদেরকে একটু দেখাইয়া যাই। এই যে সহিহ মুসলিমের খণ্ড, সহিহ মুসলিমের কিতাবের মধ্যে বাবুল হিজরত আমি বের করে দেখাই। আলেম যারা আছে পড়ে যান দেখে যান। এই যে সহিহ মুসলিমের হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা বলছো নূরের নবীর বিরুদ্ধে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু লাগে, তাদেরকে দেখাইয়া দিলাম সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে আমার মায়ার নবী কামলেওয়ালাকে কেমন করে স্লোগান দিতে হবে। ওখানে লেখা আছে উনাদুনা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 मन्ना गुंजम दर जमीनो आसमा, मन्ना गुंजम दर जमीनो आसमा, लेकी गुंजम दर क़ुलूबे मोमिना। अल्लाह 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 अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বন্ধুরা, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ডাকতে হবে এমন করে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে হবে। দলিল দেখাইয়া দিলাম, ভালো করে বুঝাইয়া দেই। আমার নূরের নবী ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, রাতের বেলা আমার নবী সোনার মদিনায় শুভাগমন করলেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন টাইমে? রাতে না দিনে? শুনতেছি কারণ আছে, জোরে কোন রাতে না দিনে? একসাথে বলেন রাতে না দিনে? আমার নূরের নবী রাতের বেলায় সোনার মদিনায় শুভাগমন করলেন। ফাসাইদার রিজালু, লোকেরা পাহাড়ের উপর উঠছে নবী দেখার জন্য। অন্নিসাউ ফাওকাল বুয়ুতি, নারীরা ঘরের ছাদের উপর উঠছে নবী দেখবি। কাছাকাছি আসলে দেখা সহ্য হয় না, আগে আগে দেখবে ছাদের উপর পাহাড়ের উপর যে উঠছে রাতের বেলা না দিনের বেলা। কথা কন্যা কা ও বন্ধুরা, রাতের বেলা দূর থেকে আমার নবীকে দেখবে, তখন কি কারেন্ট ছিল নি? হ্যাঁ, হ্যাসাক লাইট ছিল? হ্যাঁ, এত দূর থেকে পাহাড়ের উপর উঠে নবী দেখবে কেমনে রাতের বেলায়? উত্তর হইল বন্ধুরা, সাহাবায়ে কেরাম পাহাড়ের উপর উঠছেন, সিদ্ধান্ত ঠিক ছিল। মায়েরা মেয়েরা ছাদের উপর উঠছে, মা বোনেরা, সিদ্ধান্ত ঠিক ছিল।
কারণ মদিনা মুনাওয়ারার অধিবাসীদের বিশ্বাস হইল রাতের বেলা যত উপরে উঠেন আর যেখানে উঠেন নবী দেখতে অসুবিধা নাই। কারণ হইল কি আমার নবী হইল নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? নূরের নবী দেখার জন্য কারেন্ট লাগতো না, কারেন্ট লাগে না। এটা তার প্রমাণ হাদিস, সহিহ মুসলিমের হাদিস বলে গেলাম। এরপরে কি হলো? ওয়াতাফাররাকাল গলমান ওয়াল খাদাম, গোলামেরা যুবকেরা ফিতুরুক রাস্তায় রাস্তায় নেমে জুলুস করে স্লোগান দিতে লাগলো। ইউনাদুনা, আলেমরা জানবে জমা, ইউনাদুনা বহু বচন সবাই মিলে স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে। অতএব বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দেওয়া জায়েজ আছে না নাই? মদিনা মুনাওয়ারার সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছিল। আজকে আমরা বাজিতপুরের এই এলাকার মানুষেরা আমরাও আপনাদেরকে বলে গেলাম, আমরা সারা জীবন ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিব, জীবনে বন্ধ করব না, ঠিক কিনা? মধু খাইতে যত ভালো লাগে না, রসগোল্লা খাইতে যত ভালো লাগে না, তার চেয়ে কোটি গুণ ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে, ঠিক কিনা বলো? ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে এত ভালো লাগে, এত ভালো লাগে, সারা জীবন দিলেও ভালো লাগে। একবার দিলে মনে হয় নতুন নতুন স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, কোনদিন কি ইয়া নবী সালামু আলাইকা খারাপ লাগছে নি? ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগছে? তাদের খারাপ লাগে যাদের ঈমান নামক দৌলতটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ঈমান যাদের নাই তারা বলবে। আমি অনুরোধ করে আজকের মাহফিলে বলে গেলাম, এই রকম উল্টাপাল্টা চারদিকে চলতেছে, খেয়াল রাখবেন, মনে রাখবেন, আমার রহমতের নবী কামলেওয়ালার শানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যেন বন্ধ না হয়। এজন্য যেহেতু বাধা দিয়েছে, আওয়াজ আরো বেশি হবে। বন্ধ করার পায়তারা করলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান কম হবে না বেশি হবে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নূরের নবীকে আমরা ডাকবো, আমার আল্লাহ বলবে পাগলেরা আমি আমার হাবিবকে ডাকি, তোরাও ডাকো। আমি আল্লাহর সুন্নত তো তোরা আদায় করে ফেললি। হাবিবকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বাবা? ইজ্জত করতে হবে, 19-20 করা যাবে না। শোনেন কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলে দিলেন আমার নবী পাক যেই স্তরে, যেই স্টেজে, যেই স্কেলে কথা বলেন তার উপরে আওয়াজ করে কথা বলতে পারবা না। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন এই কোরআন শরীফের আয়াত নাজিল হলে উনি আস্তে আস্তে, খুব আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন, খুব আস্তে আস্তে কথা বলতেছেন। আমার নবী বলেন আবু বকর তোমার কি হলো? তোমার কথার আওয়াজ তো বোঝা যায় না। আমার নবী পাককে সিদ্দিক আকবর বলে, নবী গো, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী পাকের আওয়াজের উপর আওয়াজ করলে আল্লাহ বলেছেন আনতাহাবাত আমালুকুম, তোমার সমস্ত আমল সব ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমি আস্তে আস্তে কথা বলছি। আমার নবী বলেন আমি একটু অর্ডার দিলাম, আর একটু জোরে বলো। আমি রাসূল তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের আওয়াজের উপর একটু আওয়াজ উঠলে বেঈমান হবে, ঈমান চলে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। আর আজকের এই রহমতের নবীর শানে যা তা বলে। কাউবয় বলল, কি বলল? আপনারা শোনেন নাই মনে? শুনছেন? কাউবয় মানে রাখাল। কাউবয় মানে কি? গরুর রাখাল। গরুর রাখাল বলে যারা নূরের নবীকে গরুর রাখাল বলতে পারে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এটাই হলো ঈমান। এটা কি? তুমি তোমার মনে আসছে তুমি বলো, আল্লাহ তোমার বিচার করবে। বন্ধু আমরা জীবনে ওই রকম কথা বলতে পারবো না। আল্লাহ বলেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, বড় ইজ্জত আজমত করে আমার হাবিবের শানে চলতে হবে, ঠিক কিনা?
আল্লাহ কোরআন শরীফে স্পেসিফিক ভাবে নিষেধ করে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ বলেন আমার হাবিবকে রাখাল বলবা না, রাখাল বলবা না। কোরআন শরীফ আল্লাহ বলেন হাবিবকে রাখাল বলবা না। আর মৌলবী আমার দয়াল নবীকে রাখাল বলে আবার দলিল দেয়। জোরে কর না। আপনাকে কি কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমি চলে যাবো, আমি যাওয়ার টাইম হয়েছে আমার 12টা বাজলে আর বেশি ওয়াজ করা যাবে না। সকালবেলা আমার মাদ্রাসা আছে, কি আছে? মাদ্রাসা মাস্টারি করি, এই জন্য আগে ভাগে আসছি। আগে দিলে বেশি ওয়াজ শুনতে পারতেন। দেরি হয়ে গেল, বেশি দেরি করলে সকালবেলা আবার ক্লাসের মধ্যে কষ্ট হবে। প্রত্যেক দিন দৌড়াই, আমার নবীর প্রেমের খেদমতের জন্য দৌড়াই। বন্ধুরা আমার একটা দিন মাসের ফাঁকা রাখতে পারি না। আমার নূর নবীর প্রেমের কারণে এই কথাগুলো আপনাদের বলে গেলে আমি শান্তি পাবো। আমি হাসরের ময়দানে বলবো, আল্লাহ আমি ওই বাজিতপুরের জমিনে যাইয়া, অমুক এলাকার মধ্যে যাইয়া আমার নূর নবীকে কাউবয়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, এটা আমার মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে, আমাকে, সবাইকে কিন্তু এখন ফটো তুলে রেখে দিয়েছেন ফেরেশতারা। এই দুনিয়ার ফটো মেশিন, এই যে ক্যামেরা, এর ছবি ডিলেক্ট হয়ে যাবে, আল্লাহর ফেরেশতাদের ছবি ডিলেক্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দয়াল নবীকে রাখাল বলা নিষেধ করলো কে? লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবকে রাখাল বলবা না, রাখাল বলবা না। আজকে সেই দয়াল নবীকে রাখাল বলে। দয়াল নবীর দরুদ সালাম কোনোটাই সহ্য করতে পারে না, ব্যঙ্গ করে, ঠিক কিনা? ও বাবারে, আমার মনে হয় এত বয়সওয়ালা রেজবি হুজুর যখন দয়াল নবীকে সালাম দিতেন তখন মনটা কেড়ে নিতেন। আমার ফিতা ক্যাসেটের মধ্যে আমি ওই সালামটা বারবার শুনতাম। এলাকায় যখন ছোটবেলা থাকতাম ওই সময় ওই ক্যাসেটটা শুনতাম। পরবর্তীতে আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক ওনার আউলাদদের সাথে দেখা করার, সবাইকে নিয়ে বহু প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন। তো ওই সালামটার দিকে তাকাইলে নবীর আশেক কেমন বোঝা যায়, ঠিক কিনা? কি সুন্দর করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীর প্রেমিক যখন নবীকে সালাম দেয় শুনলে অন্তরটা ভরে যায়। আর দুশ্মনের কাছে গেলে কোনো মূল্য থাকে না। আল্লাহর ওলির বায়াত গ্রহণ করেছেন যারা, মাইজভান্ডার শরীফের মুরিদ যারা, কালকে তো আমি মাইজভান্ডার শরীফের পাশে ওয়াজ করে আসলাম ফটিকছড়ি, গত রাতে ওয়াজ করে আসলাম ফটিকছড়িতে। আসার আগে বললাম, ওয়াজ থেকে নামার আগে বললাম, মাইজভান্ডারের এই সুন্দর নাতগুলো, এই কালামগুলো, সেমাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কত সুন্দর করে তারা গায়, কে বলেছে রসুল মারা গিয়েছে, আরে মরে নাই রসুল মদিনায় আছে, বলো মরে নাই রসুল এখানে আছে, ঠিক না? চোখ থাকলে নবী দেখতে পাবা, আমার নবী আশেকের অন্তরে হাজির, ঠিক কিনা? এরপরে আরো খুশি হইলাম এই মির্জাখিল দরবারের মুরিদ দেখে। হ্যাঁ, এই এলাকার মধ্যে আমি তো দেখতেছি সব তরিকতের মানুষ। হ্যাঁ, এই বাজিতপুরের যারা এই এলাকার মধ্যে আছেন সবাই তরিকতের মানুষ। হ্যাঁ, ওই মির্জাখিলের মধ্যে কত কালাম পড়ে উর্দু ভাষায়, সুন্দর করে সুন্দর কালামগুলো পড়ে, ঠিক কিনা? বাজা ডঙ্কা হামারে পীর মুর্শিদ কা জমি পর, এটা জানেনি? হ্যাঁ, জমি পর এক नहीं शोहरा हमारे पीर मुर्शिद का, फलक पर भी बजा डंका हमारे पीर मुर्शिद का। মির্জাখিলের মধ্যে এই কালামটা পড়ে। হ্যাঁ, जमी पर एक नहीं शोहरा हमारे पीर मुर्शिद का, फलक पर भी बजा डंका हमारे पीर मुर्शिद का।
কত প্রেমের কথা মুরিদরা আল্লাহর ওলিকে নিয়ে কয়, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করে আপনাদেরকে বুঝাইয়া যাই, যা তা করুক না কেন আমার দয়াল নবীর শানের বেয়াদবিটা আমরা নিতে পারি না, ঠিক কিনা বাবা? আমরা জীবনেও কাউবাই বলবো না, জীবনে ইয়া রাসূলুল্লাহ বলবো না, জীবনে আম্মা জান খাদিজাতুল কুবরার শানে এই কথা বলবো না। 40 বছরের বুড়ি বেটি, নাউজুবিল্লাহ কোন, যিনি ইমাম হাসান হুসাইনের নানি, যিনি খাতুনে জান্নাতের আম্মা জান, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, বড় করে কোন আল্লাহু আকবার। যিনি গারে হীরার মধ্যে নূরের নবী যখন ধ্যান করতেন, 40 বছর দুনিয়াবি হায়াতে পাকে আল্লাহর সাথে আমার দয়াল নবীর মিলন মেলায়, ওই জায়গায় তিনি খাবার নিয়ে উঠতেন, পানীয় নিয়ে উঠতেন, ডেলি যাইতেন, সুবহানাল্লাহ। এখন আমরা আর উঠতে কষ্ট হয়। ছোটবেলা আমি যখন 7 সালে হজ করেছি, ওই সময় উঠছিলাম দৌড়াইয়া, 1 ঘন্টা সময় লাগে। এই গারে সোর মক্কা শরীফের পাহাড় গারে হীরার মধ্যে জাবালে নূরের মধ্যে উঠেছি, যেই জায়গায় আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা কত সুন্দর করে নিজে খাবার পানীয় নিয়ে দয়াল নবীর জন্য উঠেছেন, খাবার পানীয় দিয়ে একদিন চলে আসছেন, একটু পরে আবার যে উঠছেন। আমার দয়াল নবী বলেন, ও খাদিজা, তুমি কষ্ট করে আমার খাবার পানীয় দিয়ে গেলে আবার কেন উঠলা? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, নিচে যখন নেমেছিলাম মনের মধ্যে শুধু আপনার চেহারা, নূরের চেহারা খানা দেখতে মনে চায়, আমার আর ভালো লাগে না। নিচে যাই একা একা আমার ভালো লাগে না, আমার নূরের নবীকে দেখার জন্য আমি আরেকবার গারে হীরার মধ্যে উঠেছি, আপনাকে শুধু এক নজর দেখার জন্য। এত ভালোবাসা, এত মহাব্বত আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমতের নবীকে এত ভালোবাসতেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা তাহেরা, উনি একদিন বললেন, দয়াল নবী কিন্তু দুনিয়ার বেশি দিন থাকবো না, আপনাকে 7 জন সন্তান উপহার দিয়েছি, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে আপনার কাছে আমার 3টা দাবি দয়া করে একটু পূরণ করলে আমার জীবন ধন্য হবে। তো জোরে কর না সুবহানাল্লাহ, তো বড় করে কর। আরে কো খাদিজা, তুমি চলে যাবে, কি শুনাইলা? কি দাবি তোমার? নবীজি, আমার দাবি হইল আমি খাদিজা ইন্তেকালের পরে আমাকে তো অবশ্যই আপনি কাফনের কাপড় পরাবেন। ওই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় চাই না, আসমানের কাপড় চাই না, দাবি কাবা শরীফের গেলাপও চাই না, চাই আপনার শরীর মোবারকে লেগে আছে এমন একটা চাদর দিয়ে আমার কাফন পরাইয়া দাফন করে দিবেন। 2 নাম্বার দাবি হলো আমার জানাজার ইমামতি আপনি করবেন। 3 নাম্বার দাবি হইল আমার কবরে দেওয়ার পরই মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আপনি দিবেন, আমি দিব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কত মহব্বত আর কত ভালা, যে জান্নাতের কাপড় চাই না, খোদার আরশের কাপড় চাই না, কাবার গেলাপ চাই না, আপনার শরীর মোবারকে লেগেছে এমন একটা কাপড় দিয়ে আপনি আমারে দাফন করে দিবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নূরের নবী দেখলেন শীতকালের টাইম, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে পর্দা নিয়ে গেলেন। পর্দা নিয়ে যাওয়ার পরে আম্মা জান ওনার গোসলের পরে নিজের চাদর মোবারক দিয়ে কাফন বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফনের কাপড় দিয়ে ওনাকে কাফনের কাপড় বানিয়ে দিলেন নিজের চাদর মোবারক দিয়ে। এরপরে নিজে জানাজা দিলেন, এরপরে দাফন করলেন জান্নাতুল মুআল্লা, মানে উঁচা জায়গার মধ্যে দাফন করে সাহাবীদেরকে বললেন, তোমরা যাও, আমি একটু পরে আসবো আমার খাদিজাতুল কুবরার সওয়ালের জবাবটা দিয়া। আমার দয়াল নবী অপেক্ষা করতে লাগলেন, মুনকার নকির আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গায় মুনকার নকির কোন সাহসে যাবে? সুবহানাল্লাহ কোন? আপনার খাদিজাকে আমি আল্লাহ কোন আসনের মধ্যে রেখেছি, চেয়ে দেখেন। ও আমার বন্ধুরা, আমার বাবারা, সেই খাদিজাতুল কুবরাকে আজকে বুড়ি বেটি বলে অসম্মান করে। অতএব আমরা এই দলে যাইতে চাই না, আমরা ওলি আল্লাহকে সম্মান করব, আহলে বায়াতকে সম্মান করব, নূরের নবীকে জানের চেয়ে বেশি সম্মান করব আর ভালোবাসবো, ঠিক কিনা? একটা বাজে কথা, একটা অসম্মানজনক কথা যেন নূরের নবীর প্রেম শানে ব্যবহার না হয়, এই ওয়াজটুকু একটু মনে রাখবেন। যা করি না করি, আমরা মায়ার নবীর শানে জীবনে বেয়াদবি করতে পারবো? আরো জোরে কোন, বেয়াদবি করতে পারবো?
আল্লাহ তাআলা রহমতের নবীর প্রেম ভালোবাসায় আমাদেরকে ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। যে যে পীরের মুরিদ আছি প্রত্যেক পীরে আপন পীরকে মহব্বত করবেন, ইজ্জত করবেন, জানের চেয়ে বেশি ভালোবাসবেন। কারণ পীরের হাতে বায়াত গ্রহণ না করে যদি কেউ মরে যায়, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে সে জাহিলি যুগে মরার মতো মরল। এই জন্য মুরিদ হওয়ার দরকার আছে না নাই? কিতাবে আছে যে এই ব্যক্তি মুরিদ হলো না, যার পীর নাই তার পীর হলো শয়তান। তার পীর কে? অতএব শয়তান পীরের মুরিদ হতে আমরা চাই না, আল্লাহর ওলির বায়াত গ্রহণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আর লম্বা না করে আপনাদেরকে নিয়ে আমার মায়ার নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী